আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম তোমাদের অধ্যায় ৩ পরিমাপ অধ্যায়টা। আজকে আমরা করব ৪৫ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর। ৮ নম্বর ক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলছে কি কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৬০০ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল বর্গমিটারে নির্ণয় করো। দেওয়া আছে সেন্টিমিটারে, আমাদের বলছে বর্গমিটারে নির্ণয় করতে। কিসের? একটা বর্গক্ষেত্রের। দেখো, বর্গক্ষেত্র বলে ওই ক্ষেত্রকে যার চারো বাহু সমান থাকে, অর্থাৎ বর্গক্ষেত্রের চারোটা বাহু কি সমান থাকবে, ঠিক আছে? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। প্রথম আমরা লিখলাম কি দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৬০০ সেন্টিমিটার। তো আমরা প্রথমে ৬০০ সেন্টিমিটারকে কি করব, মিটারে নিয়ে যাব। তো কিভাবে মিটারে নিয়ে যাব? ৬০০ কে ১০০ দিয়ে ভাগ দিব। কারণ কি? কারণ ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার। তো ৬০০ কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ দিই, আমাদের কত আসছে? ৬ মিটার আসতেছে। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা মনে রাখবা, বাহু গুণ বাহু। ৬ গুণ ৬ বর্গমিটার। ৬ আর ৬ গুণ দাও, ৩৬ বর্গমিটার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার। ক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের বলছে কি একটা আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। মাথায় রাখবা, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি মানে কি? প্রস্থ যত, দৈর্ঘ্য তার চেয়েও আরো ৪ মিটার বেশি হবে এবং পরিসীমা হচ্ছে কত? ৩২ মিটার হলে গড়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলছে। এই অঙ্কটা আমরা সমাধান করি। দেখো, আমরা লিখলাম মনে করি গড়ের প্রস্থ ক মিটার। গড়ের প্রস্থ ক মিটার আমরা ধরে নিলাম। তো গড়ের প্রস্থ যদি ক মিটার হয়, তাহলে সুতরাং গড়ের দৈর্ঘ্য হবে কত? ক যোগ ৪ মিটার। কেন? কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার কি বেশি, সেজন্য এটা হবে ক যোগ ৪ মিটার। তাহলে দেখো, এখন আমরা পরিসীমা বের করি। পরিসীমা বের করার সূত্র কি? 2 ইনটু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? এখন আমরা প্রশ্ন মতো লিখবো। আচ্ছা, এটা আগে আমরা এখানে যোগ করে ফেলি। 2 গুণ এখানে একটা ক, এখানে একটা ক। ২ টা ক যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হচ্ছে কত? ২ ক প্লাস কত? ৪। ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের পরিসীমা। আর একটা পরিসীমা আমাদের প্রশ্নে দেওয়া আছে ৩২ মিটার। তাহলে আমরা লিখতে পারি এই পরিসীমাটা সমান হচ্ছে কত? ৩২। এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইনটু ২ ক প্লাস ৪ সমান হচ্ছে কত? ৩২। এখন দেখো, ২ এটা এদিকে গুণ অবস্থায় আছে। এটা আমরা এপাশে নিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে ২ ক যোগ ৪ সমান ৩২ ভাগ ২। ৩২ কে ২ দিয়ে ভাগ দাও, কত আসে? ১৬। অর্থাৎ ২ ক যোগ ৪ সমান ১৬। এখন আমরা কি করব? ৪ এদিকে যোগে আছে, আমরা এপাশে নিয়ে এটাকে কি করে দিব? বিয়োগ করে দিব। অর্থাৎ ২ ক সমান ১৬ বিয়োগ ৪। ১৬ থেকে ৪ বিয়োগ দিলে কত হয়? ১২। অর্থাৎ ২ ক সমান ১২। তো এখন দেখো, ২ এখানে যোগ অবস্থায় আছে, আমরা পাশে গিয়ে কি, এখানে গুণে আছে, আমরা পাশে গিয়ে কি করে দিব? ভাগ করে দিব। অর্থাৎ ক সমান ১২ ভাগ ২। তো ১২ কে ২ দিয়ে ভাগ দাও, কত? ৬। এখন দেখো, ক আমরা কি ধরছিলাম? ক আমরা ধরছিলাম প্রস্থ। তো সুতরাং প্রস্থ হচ্ছে আমাদের কত? ৬। তো প্রস্থ যদি ৬ হয়, দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য আমাদের প্রশ্নে বলছিল কি দৈর্ঘ্য প্রস্থ থেকে ৪ মিটার বেশি। তাহলে সুতরাং দৈর্ঘ্য হবে ৬ যোগ ৪ সমান কত? ১০ মিটার। সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য ১০ মিটার। ঠিক আছে? এখন যদি আমরা আমাদের গ নম্বর প্রশ্নটা দেখি, এটা আমাদের বলছে কি কবিতাদের বাড়ির পানির ট্যাংকে ৮,০০০ লিটার পানি ধরে ট্যাংকটির আয়তন ঘনমিটারে নির্ণয় করা। ৮,০০০ লিটার পানি ধরে আমাদের একটা তথ্য দিছে। এখন ট্যাংকটার আয়তন ঘনমিটারে বের করতে বলছে। অর্থাৎ লিটারকে আমরা ঘনমিটারে নিয়ে যাব। খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। দেখো, প্রথম আমরা লিখবো, আমরা জানি ১,০০০ লিটার সমান হচ্ছে ১ ঘনমিটার। এটা তোমরা মুখস্থ রাখবা। তো ১,০০০ লিটার সমান যদি ১ ঘনমিটার হয়, তাহলে ১ লিটার সমান কত হবে? ১ লিটার সমান হবে ১,০০০ ১ ভাগের ১,০০০ ঘনমিটার। তো আমাদের কত লিটার বলছে? আমাদের বলছিল ৮,০০০ লিটার। তাহলে ৮,০০০ লিটার সমান হবে ১ গুণ ৮,০০০ মানে এটা ভাগ ১,০০০। ১ আর ৮,০০০ গুণ দিলে হচ্ছে ৮,০০০ আর ৮,০০০ কে যদি ১,০০০ দিয়ে ভাগ দাও, তাহলে আসবে কত? ৮ ঘনমিটার। এটা হচ্ছে ট্যাংকের আয়তন। সুতরাং নির্ণয় আয়তন হচ্ছে কত? ৮ ঘনমিটার। ঠিক আছে? এখন যদি আমরা এরপর প্রশ্নটা দেখি, এটা আমাদের বলছে কি একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য
40 মিটার হলে বাগানের প্রস্থ নির্ণয় করো। তো খুবই সহজ একটা অঙ্ক। ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ দাও তাহলে কি পেয়ে যাবা? প্রস্থ পেয়ে যাবা। ঠিক আছে? দেখো, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো প্রশ্ন মতে এখানে আমাদের দৈর্ঘ্য ছিল কত? 40 গুণ প্রস্থ দেওয়া নেই। এটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল ছিল কত? 840। তো 40 এদিকে গুণ অবস্থায় আছে না? ওটা আমরা ওই পাশে নিয়ে কি করে দিব? ভাগ করে দিব। বা অর্থাৎ প্রস্থ সমান হচ্ছে 840 ভাগ 40। এখন তোমরা ক্যালকুলেটর করো। 840 কে যদি আমরা 40 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসবে? 21। অর্থাৎ সুতরাং নির্ণেয় প্রস্থ হচ্ছে কত? 21 মিটার। এরপরের প্রশ্নটা দেখো, আয়তাকার একটা ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ। এরকম অঙ্ক কিন্তু আমরা অনুশীলনীতে করছি। তো এটা আশা করি তোমরা খুব সহজে করতে পারবা। দৈর্ঘ্য প্রস্থের কত? 2.5 গুণ এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 160 বর্গমিটার হলে ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করো। ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের কত গুণ এটা দেওয়া আছে আর আমাদের প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, আমরা লিখলাম মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার। তো প্রস্থ আমরা ক মিটার ধরলাম, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আমাদের বলছিল প্রস্থের 2.5 গুণ। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 2.5 গুণ ক মিটার। তো 2.5 আর ক যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসবে কত? 2.5 ক মিটার। ঠিক আছে? এখন আমরা দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পেলাম। এখন কি করব? এখন আমরা ক্ষেত্রফলটা বের করি। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2.5 ক দৈর্ঘ্য গুণ ক প্রস্থ। ঠিক আছে? এই দুইটা যদি গুণ দাও তাহলে আসবে কত? 2.5 ক স্কয়ার বর্গ মিটার। এখন দেখো, আমাদের আরেকটা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে কত বর্গ মিটার? 160 বর্গ মিটার। আর এখানে আমরা ক্ষেত্রফল কত বের করছি? 2.5 ক স্কয়ার বর্গ মিটার। তো দুইটা ক্ষেত্রফল অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2.5 ক স্কয়ার ইকুয়াল 160। এখন এখান থেকে ক স্কয়ার সমান হবে 2.5, এটা ওই পাশে নিয়ে যাও। ওই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 160 কে যদি 2.5 দিয়ে যদি ভাগ দাও তাহলে আসবে কত? 64, অর্থাৎ ক স্কয়ার সমান 64। তাহলে কর মান কত হবে? স্কয়ার এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যাও আমরা জানি কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে রুট 64। 64 কে রুট করো কত? 8। অর্থাৎ নির্ণয় আমাদের প্রস্থ হচ্ছে কত? 8 মিটার। ঠিক আছে?